فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سوعا ولا يغوث ويعوق ونسرا. قال النبي صلى الله عليه وسلم: إن أشد الناس عذابا يوم القيامة المصورون، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيمي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. تسبيح: سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে মনিব আপনাকে আমাকে এই মহান কাজের জন্য নির্বাচিত করেছেন। আজ আপনাকে আমাকে সালাতুল জুমা আদায়ের সুযোগ করে দিয়েছেন। সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, করে নিই আলহামদুলিল্লাহ। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং আল্লাহ পাকের মহান বিধান সালাতুল জুমা আদায়ের জন্য অপেক্ষমান, ঠিক এই মুহূর্তে অনেক ভাই যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন ওই সকল ভাইদেরকে হেদায়েত দান করেন, মসজিদে আসার তৌফিক দান করেন। আর আমরা যারা এসেছি আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ পাক তাকিদ ব্যবহার করে বলছেন, তাকিদ দিয়ে বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আমার শাস্তি, আমার পাকড়াও লাশাদীদ, এক তো সাদীদ এর পাশে আল্লাহ পাক তার সাথে সাথে লামে তাকিদ ব্যবহার করে বলছেন লাশাদীদ, অবশ্যই সেই শাস্তি কঠিন, কঠিন শাস্তি, অত্যন্ত কঠিন এবং নির্দয় নির্মম
শাস্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে আমরা পানাহ চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আযাব এবং গজব থেকে হেফাজত করেন। সবাই বলে আমিন। ইতিমধ্যে তো আযাব গজব দুনিয়ায় চলছে, তারপরে আমাদের হুঁশ নেই, আমরা সজাগ হচ্ছি না, সচেতন হচ্ছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, বুদ্ধিমত্তার সাথে কাজ করার তৌফিক দান করেন। মসজিদের মিনার থেকে আজান বেশি আসার পরও এখনো পর্যন্ত যারা সলাতে আসতে পারেন নাই, আল্লাহ যেন সকলকে সলাতে শরীক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যারা অনুপস্থিত আছেন, আমার আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, আমি ওই সকল ভাইদেরকে বলবো, মসজিদ থেকে এখন পর্যন্ত যারা অনুপস্থিত, যারা এখন পর্যন্ত আজানের ডাকে শরীক হতে পারেন নাই, আজানের আহ্বানে এলান শোনার পরে মসজিদে আসতে পারেন নাই, আপনার আফসোস হওয়া উচিত। অতি সত্বর মসজিদে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় বর্তমান সময়কার সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়তে একটি বিধান, সেটা হচ্ছে ইসলামে মূর্তি ও ভাস্কর্য। এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহর বক্তব্য। তার আগে আমরা জেনে নেব আসনাম, আওসান এবং তামাসিল, এই তিনটি শব্দের বিশ্লেষণ। তাহলে আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হবে। শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে, এবং মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই সম্পর্কে ওনারা কি বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক কি নির্দেশ প্রদান করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন। তাহলে চলুন আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। যারা শুরু থেকে আলোচনা শুনতে পাবেন না, বিক্ষিপ্ত অংশ শুনবেন, তারা মজা পাবেন না। সম্মানিত উপস্থিতি, আশা করি ধৈর্য সহকারে শুনবেন এবং শুনলে পরে বুঝতে পারবেন ভাস্কর্য এবং মূর্তি, দেবতা, এগুলোর মধ্যে কতটুকুন পার্থক্য নিহিত রয়েছে। আর একজন মুসলিম হিসাবে আপনি আমি কোনো ধরনের ভাস্কর্য বা ছবি আপনার আমার ঘরে রাখতে পারি কি না, তার সাথে ছবি ভাস্কর্যের সাথে একজন মুসলমানের সম্পর্ক থাকতে পারে কি না। সম্মানিত উপস্থিতি, তিনটি শব্দ বলেছি, একটি হচ্ছে আসনাম, আওসান, তামাসিল। আমাদের আলোচনার বিষয় হবে তামাসিল, কিন্তু এটাকে জানতে হলে তিনটা শব্দই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। কয়টা শব্দ নিয়ে আলোচনা করব? তিনটি। কি কি? বাংলায় বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। প্রতিমা বা মূর্তি, দেবতা বা উপাস্য যাদেরকে তারা বলে, তামাসিল ভাস্কর্য অথবা চিত্র, বিগ্রহ ইত্যাদি। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে চলুন প্রথমেই জেনে নেই আসনাম শব্দের বিশ্লেষণ, ব্যাখ্যা। যদিও এর শাব্দিক বিশ্লেষণগুলো আরো গভীরে গিয়ে করলে উপকৃত হতো, বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা, তারা। তবে যেহেতু এখানে জনসাধারণের আঙ্গিকেই উপস্থাপন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আসনাম শব্দটি সনামুন শব্দের বহু বচন। সনামুন শব্দটা হচ্ছে এক বচন, আসনাম হচ্ছে বহু বচন। এই আসনামের অর্থ হচ্ছে মূর্তি, প্রতিমা। মূর্তি, প্রতিমা, এগুলো আমরা কিন্তু বাংলায় ব্যবহার করি।
এই শব্দগুলো কিন্তু কোরআনুল কারীমে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। সেখান থেকে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। এটি এসএম কোনো বিষয় জিনিসের নামকে বোঝায়। পরিভাষায় আসনাম কাকে বলে? মা ইউসাওয়ার, যেটাকে আকৃতি দেওয়া হয়েছে। ওয়াউদ্দু লিল ইবাদ, ওয়াউদ্দু লিল ইবাদা, এবং যেটা ইবাদতের জন্য গণ্য করা হয়, ইবাদতের জন্য যেটাকে স্থির করা হয়, যেটাকে নির্ধারণ করা হয়। সাওয়াউন কানা যা রূহিন আমলা, সেটা চাই সেই সুয়ার বা সেই প্রতিমাটা বা মূর্তিটা চাই সেটা রূহ বা প্রাণ তার ভিতরে থাক অথবা না থাক। যা তার তৈরি করা হয়েছে ইবাদতের জন্য, চাই তার প্রাণ থাক বা না থাক। কথা বুঝতে পারতেছেন? তাহলে আসনাম বা সনাম, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? মূর্তি কি জিনিস সেটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যা তৈরি করা হয়েছে ইবাদতের জন্য, তার প্রাণ চাই বা না থাক, না থাক, তার প্রাণ থাক বা না থাক। প্রাণ যেমন মানুষের কি আছে? প্রাণ আছে। একটা মূর্তির কি নাই? দেবতার কি নাই? প্রাণ নাই। এটা মুআজামুল মাআনি আল জামি, অর্থাৎ মুআজামুল লুগা আল আরাবিয়া, এর শাব্দিক এই বিশ্লেষণ করেছে। উদাহরণস্বরূপ প্রাণ আছে যেমন কি? যেমন চতুষ্পদ জন্তু, এগুলোর প্রাণ আছে। এরপর মানুষের প্রাণ আছে। তারপর গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, অন্য অন্য আল্লাহ পাকের সৃষ্টি, এগুলোর প্রাণ আছে। আর প্রাণ যেগুলোর নাই, যেমন পাথর, কাঠ, এগুলোর কি নাই? প্রাণ নাই, নিষ্প্রাণ। এরপর হচ্ছে আপনার ওয়াসান বা আওসান। ওয়াসানুনের জমা হচ্ছে আওসান, এটিও এসেম। এর অর্থ হচ্ছে দেবতা। যেটাকে উপাসনা করা হয়। পরিভাষায় এটা এমন ভাস্কর্যকে বলা হয়, এমন চিত্রকে বোঝানো হয়। আত-তিমসাল ইউবাদু সাওয়াউন কানা খাশাব আম মিন হাজার আম মিন ফিদ্দা আম গায়রু যালিক। এটা এমন ভাস্কর্যকে বোঝায় যেটার ইবাদত করা হয়, সেটা চাই কাঠের তৈরি হোক অথবা পাথরের তৈরি হোক অথবা রৌপ্য, স্বর্ণ অথবা অন্য কোনো পদার্থের তৈরি হোক। এই জাতীয় ভাস্কর্যকে, এই জাতীয় চিত্রকে বলা হয় আওসান বা ওয়াসান। তাহলে এবার আমরা শিখতে পারলাম আওসান বা ওয়াসান, বাংলায় যেটাকে বলা হয় দেবতা, সেটা কি জিনিস, সেটা কি ধরনের হতে পারে, এই সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম। সেটা কাঠের হতে পারে, পাথরের হতে পারে, সেটা অন্য কোনো পদার্থ দিয়ে কোনো আকৃতি তৈরি করা হতে পারে। এগুলো হচ্ছে দেবতা, যেটার তারা অন্য অন্য ধর্মাবলম্বীরা যারা মুশরিক, তারা এগুলোর ইবাদত করে থাকে। এবং এটার উদ্দেশ্যে, একই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ইবাদত করা। এরপরে হচ্ছে আপনার তিমসাল। তিমসালের জমা হচ্ছে তামাসিল, যেটা নিয়ে এখন বিতর্ক, এবং এটাই আজকের আমাদের আলোচনার বিষয়। তবে তিনটা কেন আনতে হলো? তিনটা শব্দ এই জন্যই এখানে আলোচনা করতে হলো, তিনোটা মূলত একই জিনিস। তিনোটা মূলত একই জিনিস, নাম ভিন্ন, কিন্তু ধরন কি এক। ধরন এক, যেটা লাউ সেটাই
কদু, যেটা ডিম সেটাই আন্ডা, যেটা আন্ডা সেটাই ডিম, অথবা সেটা বাইবা। এই হচ্ছে মূলত মানে এক কথায় সাধারণ বাংলা ভাষার মধ্যে পার্থক্য। এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে তিমসাল বা তামাসিল, ভাস্কর্য, চিত্র, বিগ্রহ, এগুলোর মধ্যে এগুলো পরিভাষায় এটা জিনিসটা কি? দেখেন, অহুয়া শাইউল মুসাউবির, এটা এমন কোনো জিনিসের আকৃতি, ইউশাক্কিলু মুজাসসিম, যেটাকে আপনার কি করা হয়েছে, কোনো দেহের আকৃতি দেওয়া হয়েছে, কোনো দেহের আকৃতি দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে ভাস্কর্য কি জিনিস? এমন কোনো জিনিস যেটাকে কোনো দেহের, যে কোনো জিনিসের কি করা হয়েছে, দেহের আকৃতি দেওয়া হয়েছে। হতে পারে সেটা মানুষের দেহের, হতে পারে সেটা কোনো প্রাণীর দেহের। কথাটা বোঝেন নাই? এমন কোনো আকৃতির নামই হচ্ছে কি ভাস্কর্য। এবং এই সংজ্ঞার শেষের দিকে বলা হয়েছে ওয়াকাদ ইউতলাকু আলা কুল্লি সূরা, যে কোনো আকৃতি, সাধারণত যে কোনো আকৃতিকেই, সুরতকেই, যেটা জেসেমের মতো দেখা যায়, কোনো প্রাণীর আকৃতির মতো দেখতে দেখা যায়, সেটাকেই মূলত কি বলে, ভাস্কর্য বা তামাসিল বলে। ওয়ালাউ লাম ইয়াকুন মুজাসসিমাতান, এটার পরিপূর্ণ দেহ থাকতে হবে এমনটি নয়, আংশিকও হতে পারে, আংশিকও হতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? মানে আংশিক আকৃতিও যদি হয়, আংশিক আকৃতিও যদি হয়, কিন্তু এটা কোনো প্রাণীর সাথে মিলে যায়, পরিপূর্ণ আকৃতি হতে হবে এমনটি জরুরি নয়। আংশিক হলেও সেটা ভাস্কর্য বা তামাসিল, সেই জিনিসটাকে বলা হয় ভাস্কর্য বা তামাসিল। সম্মানিত উপস্থিতি, এবার মুফাসসিরিনে কেরাম বলেছেন আস-সনাম ওয়াল ওয়াসান, এবং মূর্তি বা দেবতা হুয়া তামাসিল, এগুলোই হচ্ছে তামাসিল। ওনারা বলতেছেন কি, সনাম এবং ওয়াসান এগুলোই হচ্ছে তামাসিল বা ভাস্কর্য। কথাটা বুঝেন নাই? তার মানে কি, তিনোটা মূলত একই জিনিস, হালকা পার্থক্য আছে যদি সংজ্ঞা বুঝে থাকেন। এটা কিসের তামাসিল? সনাম এবং ওয়াসান, মূর্তি এবং দেবতা, এগুলো কিসের তামাসিল বা কিসের তিমসাল? এগুলো হচ্ছে মানুষ, জিন অথবা ফেরেশতা, কোনো নৈকট্যশীল বান্দা, আল্লাহ পাকের কোনো নৈকট্যশীল বান্দা, সেটা জিন হতে পারে, মানুষ হতে পারে, আল্লাহ পাকের নৈকট্যশীল সৃষ্টি, সেটা ফেরেশতা হতে পারে, তাদের কোনো আকৃতি তৈরি করে কি করা, তাদের পূজা করা। কেন এই আকৃতিটা কি জন্য তৈরি করা হয়েছে? ওনারা বলছেন ইয়াসনাউল ইনসান লিয়াবুদুহু ওয়া ইয়াত্তাখিযুহু ইলাহান, এটাকে তৈরি করা হয়েছে। যেমন আমি কথা বলতেছি মাইক দিয়ে, কি দিয়ে? মাইক দিয়ে, সাউন্ড বক্স দিয়ে। এটাকে আবিষ্কার এজন্যই করেছেন যে এটা আওয়াজ বৃদ্ধি করবে, দূর পর্যন্ত মানুষের কাছে কি করবে, আওয়াজ পৌঁছে দিবে। উদ্দেশ্য এটাই, এটা দিয়ে বক্তা তার বক্তব্য উপস্থাপন করবে। কথা বোঝেন নাই? ঠিক এই যে তিমসাল বা সনাম, মূর্তি, দেবতা, ভাস্কর্য, এগুলোর মূর্তি এবং দেবতা এর যে ভাস্কর্যটা তৈরি করা হয়েছে, উদ্দেশ্য এই জন্য এটাই যে এটার কি করবে, ইবাদত করবে। ওয়া তাকাররাবু ইলাইহি বিত্তাজাল্লুল ওয়া খুদু, এবং এর নিকট গিয়ে অনুনয় বিনয় করবে। এর কাছে কি করবে? অনুনয় বিনয় করবে, প্রার্থনা করবে, যেটাকে আমরা বলি বাংলায় কি করবে, প্রার্থনা করবে। হিন্দু, বৌদ্ধ, নাসারা এরা কার কাছে, কিসের কাছে প্রার্থনা করে? দেবতার কাছে, মূর্তির কাছে কি করে? তারা প্রার্থনা করে, দোয়া করে। তো এটাই বলছেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যে এটাকে তৈরি করেছে মানুষ তাদের
কাছে গিয়ে প্রার্থনা করবে, অনুনয় বিনয় করবে, তাদের কাছে চাইবে। উদ্দেশ্য এটাই, তৈরির উদ্দেশ্য এটাই। আর ওই জিনিসটাই হচ্ছে সনাম, মূর্তি বা দেবতা। আর তাদের ইবাদত কেন করে? ইবাদত করছে এজন্যই লিআজালি তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের ইবাদত করে। আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের ইবাদত করে। তাদের কত দেবতা, কত কোটি দেবতা আছে? 33 কোটি, নাকি? 33 কোটি দেবতা, হিসাব করে শেষ করা যাবে? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওই সনাম বা ওয়াসান, মূর্তি বা দেবতাকে ওই রকম সম্মান করে যেমন সম্মান আল্লাহকে তারা করে। তারা দেবতাকে মানে, দেবতার পূজা করে, দেবতার কাছে চায়, মূর্তির কাছে চায়। তবে একজন উপরওয়ালা আছে, এটা বলে কিনা? কথা বুঝেন না? একজন উপরওয়ালা আছে, এটা বলে কিনা? এটা বলে। এটাই তার আল্লাহ বলতেছেন যে তারা ওই দেবতাকে মহব্বত করে আল্লাহকে মহব্বত করার মতো, আল্লাহকেও মহব্বত করে, দেবতাকেও মহব্বত করে। এই জন্য তারা মুশরিক। কথা বুঝতে পারতেছেন না? তারা মুশরিক কেন? সরাসরি দেবতাবাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে আসতে পারতেছে না। আল্লাহর সাথে তারা শিরিক করতেছে, মূর্তির কাছে যাচ্ছে, দেবতার কাছে যাচ্ছে। দেবতাকে তারা ভালোবাসে, মূর্তিকে তারা ভালোবাসে, আর তারা মনে করে এটা আল্লাহর পাওয়ার মাধ্যম। আর ইমানদারদের বেলায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ইমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছু তাদের কাছে তুচ্ছ, সবকিছু নগণ্য, সবকিছু ছোট, সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার। কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম, অন্যান্য মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, কিছুটা পার্থক্য করেছেন। এখানে পার্থক্য দেখানো হয় নাই আগে যে বক্তব্যে। পরের বক্তব্যে সনাম এবং ওয়াসান এই দুটির মধ্যে পার্থক্য হালকা করছেন। কি পার্থক্য সেটা? আল ওয়াসান হুয়া মা সানাআ মিনাল হিজারা, ওয়াসান হচ্ছে যেটা শুধু পাথর দিয়ে তৈরি করা হয়েছে খোদাই করে। আপনারা অনেক সময় দেখেন যে মাটি খোদাই করতে গিয়ে অনেক প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে, একটি মূর্তি, পাথরের, দামি পাথরের মূর্তি পাওয়া গেছে, জাদুঘরে রাখা আছে। এগুলো সরকারি সম্পদ। কি বলেন? পাথর কেটে কেটে মূর্তি বানানো হয় যেগুলো। ওয়াসসানাম মা সানাআ মিন মাওয়াদ্দি উখরা, আর সনাম হচ্ছে ওই জিনিস যেটাকে অন্য উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, পাথর দিয়ে নয়। সেটা কি? যেমন কাল খাসাব, কাঠ, আবিল জাহাব, স্বর্ণ, আবিল ফিদ্দা অথবা রৌপ্য, আও গায়রাহা অথবা অন্য কিছু, এই জাতীয় অন্য কিছু দিয়ে তৈরি করা হয়েছে। তামা হতে পারে, পিতল হতে পারে, এগুলো আছে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আছে। চিপাচাপার ভিতরে বড় বড় মূর্তি দাঁড় করানো আছে। কুমিল্লায় আপনারা গিয়ে থাকবেন, ওইখানে বিশাল দেহের এক মূর্তি তৈরি করা হয়েছে, আরো বহু তার থেকে। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন কিন্তু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ময়মনসিংহ আছে বিশ্ববিদ্যালয়ের সামনে এক উলঙ্গ দেবীর মূর্তি দাঁড় করানো আছে। মুসলমান এগুলো প্রতিবাদ করতে ভুলে গেছে। আর কেউ কেউ বলেছেন ইন্না সনাম মা কানা লাহু সূরা, সনাম মূর্তি হচ্ছে ওই জিনিস যার আকৃতি আছে, আর ওয়াসান হচ্ছে মা লা সূরাতুন লাহা, ওয়াসান হচ্ছে, দেবতা হচ্ছে এমন জিনিস যার কোনো আকৃতি নাই।
আকৃতি ছাড়াও হতে পারে, আকৃতি ছাড়া হতে পারে না। পাহাড়ের পূজা করে, পাহাড় এটা মাটি, একটা জড় পদার্থ, এগুলোর তারা ইবাদত করতেছে, হ্যাঁ পূজা করতেছে। বিভিন্ন জিনিস এগুলো দেখলে, বড় পাথর দেখছে, আস্তে এক পাথর, এটার কোনো আকৃতি নাই, এটার তারা পূজা করতেছে। বড় মাছ, এটার পূজা করে। তো সম্মানিত উপস্থিতি, এই যে যারা করে, এই বোকামি করে, এই সবগুলোই মূলত কি একই জিনিস, সবগুলো মূলত কি একই জিনিস, এগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এবার আমরা দেখার চেষ্টা করব এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি বক্তব্য দিয়েছেন এবং এই মূর্তি পূজা কখন কিভাবে মানুষের ভিতরে প্রবেশ করেছে। সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াত বিশ্লেষণ করলে 3টি মত পাওয়া যায় যে মানুষের ভিতরে কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বড় বড় মূর্তির কথা উল্লেখ করেছে, যেগুলো ছিল মূলত আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মূর্তি, অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের নাম। পরবর্তীতে তাদের নামে মূর্তি তৈরি করা হয় এবং পরবর্তীতে এক সময় গিয়ে তাদের পূজা করতে শুরু করে। আমরা দেখি তাহলে সেখানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি বক্তব্য দিয়েছেন এবং মুফাসসিরিনে কেরাম কি বিশ্লেষণ করেছেন। সূরা নূহ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سوعا ولا يغوث ويعوق ونسرا। 24 নম্বর আয়াতের শুরুতে বলেছেন আল্লাহ পাক, ওয়াকাদ আদাল্লু কাসীরা। আল্লাহ বলছেন, আর তারা বলে তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না, বর্জন করো না ওয়াদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসরকে। কয়জন? 5। কয়টি মূর্তি? ওয়াদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউক ও নাসর, এই 5 জন। এই 5 জনকে বর্জন করতে নিষেধ করা হচ্ছে, অর্থাৎ তাদের এটাই ছিল, এরাই ছিল এদের দেবতা, এরাই ছিল এদের মূর্তি এবং এদের মূর্তির সামনে গিয়ে তারা মাথা নত করত। কিভাবে এটা শুরু হলো? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ওনার তাফসীর গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, বর্ণনা করেছেন, এ সম্পর্কে বিশাল আলোচনা করেছেন। ঠিক তেমনিভাবে তাফসীরে তবারির মধ্যে বিশাল লম্বা আলোচনা এসছে। এর মধ্য থেকে আমরা 3টি মত সেখান থেকে আমরা দেখতে পাই যে 3টি পদ্ধতিতে 3টা মতামত পাওয়া যায় যে এই 3টি পদ্ধতিতে মানুষের ভিতরে মূর্তি পূজা শুরু হয়েছে। এই 5 জন ছিল এই ব্যাপারে, এই 5 জনের ব্যাপারে 3টা মত। এই 5 জন, একটি বর্ণনায় পাওয়া যায় এই 5 জন হযরত আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে ছিল, ওনার সন্তানদের মধ্য থেকে ছিল, যাদের নামে পরবর্তীতে লোকজন তাদের মূর্তি তৈরি করে পূজা শুরু করে। কিভাবে তাদের মূর্তি তৈরি করলো? শয়তান এসে তাদেরকে প্ররোচনা দিল, তাদের কওমের লোকদেরকে, যে এরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে ছিল, এরা অত্যন্ত আল্লাহর প্রিয় ব্যক্তি ছিল, তোমরা দেখেছ। অতএব তারা যখন মারা গেল এক এক করে এক একজনের নামে বলল যে তাদেরকে তোমরা যদি স্মৃতিতে আনতে চাও, স্মরণ করতে চাও, তাহলে তাদের নামে মূর্তি তৈরি করো। কি করবো? মূর্তি তৈরি করে, এটা মূর্তি তৈরি করে স্থাপন করো। কোথায়? মসজিদে রাখো। এরকম করে এক এক করে 5 জনের নামে রাখা হলো। আরেকটি বর্ণনা পাওয়া যায় যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে, এর মাঝামাঝি সময় এরকম 5 জন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের নামে মূর্তি বানানোর জন্য শয়তান এসে ওই কওমের লোকদেরকে পরিচিত করে তাদেরকে পরামর্শ দেয় এবং তারা তাই করে। 3য় নাম্বার, সেটা হচ্ছে
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়দের মধ্যে এমন 5 জন আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা ছিল যাদেরকে লোকজন সম্মান শ্রদ্ধা করত। ওনারা মরে যাওয়ার পর শয়তান এসে পরামর্শ দেয় দরবেশের বেশে যে কি করো, তোমরা যদি তাদের স্মরণ করতে চাও, এরা তো আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা ছিল, সম্মানিত ব্যক্তি ছিল, এদেরকে যদি তোমরা স্মরণ করতে চাও তাহলে একটা পদ্ধতি সিস্টেম হচ্ছে, একসময় হয়তো তোমরা ভুলে যাবা, এদের একটা সুরত আকৃতি তৈরি করে, মূর্তি তৈরি করে তোমরা এই ইবাদতখানায় রেখে দাও। প্রথম কিন্তু বলছে শুধু তৈরি করে কি করো, রেখে দাও। বাস এক এক করে রেখে দেওয়া হলো। এরকম 5 জন চলে গেল, 5 জনের নামে 5টা মূর্তি তারা তৈরি করলো। ওয়াদ, সুয়াদ, ইয়াহুস, ইয়াউব, নাসর, এই 5 জনের নামে 5টা মূর্তি তৈরি করে তারা রেখে দিল। যখন তাদের সমসাময়িক যারা ছিল এই লোকগুলো যখন সব বিদায় হয়ে গেল, নতুন প্রজন্ম তৈরি হলো যারা তাদের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণই গাফেল বা অনভিজ্ঞ, যাদের কাছে জ্ঞান ছিল না এই সম্পর্কে যে 5 জন ব্যক্তি কে বা কেনই বা তাদের এই সুরত আকৃতি বা মূর্তি তৈরি করা হলো, কিছুই তারা জানতো না। আবার শয়তান আসলো, এসে পরামর্শ দিল যে তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, তাহলে এই যে 5 জন দাঁড়িয়ে আছে তোমাদের ইবাদতখানায়, এদের কাছে চাও। এদের কাছে কি করো? চাও, এদের ইবাদত করো, এদের উপাসনা করো, তাহলে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তারা ছিল তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। এরকম করে তাদেরকে বুঝানোর পরে তারা কি করলো? তাদের ইবাদত শুরু করে দিল। মূর্তি পূজা এইভাবে মুসলমানের ভিতরে, মানুষের ভিতরে এইভাবে করে মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাহলে প্রথম কি তৈরি হলো? ভাস্কর্য তৈরি হয়েছে। প্রথম কিন্তু কি হয় নাই? পূজা শুরু হয় নাই। প্রথমে কি পূজা করছে? আয়াতের তাফসিরে কে বলছে? মুফাসসিরিনে কেরাম বলেছেন। আমি কি আমার কোনো কথা বলেছি? কথা বলেন। আমি কি আমার কোনো বক্তব্য দিয়েছি? আমি এই পর্যন্ত যা বলেছি, কোন কথাটা কে বলেছেন? প্রত্যেকটি কথার কি আছে? দলিল আছে এবং আমার কাছে রেকর্ড লেখা আছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে এ মূর্তি পূজার সূচনা। এই রেওয়ায়েত কে বর্ণনা করেছেন? কার বর্ণনায় আসছে এই কথাগুলো? আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, সম্মানিত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং জমহুর উলামায়ে কেরাম সকলের মতেই এই আয়াতের তাফসীর ব্যাখ্যা এটাই বলে। সম্মানিত উপস্থিতি, যারা ভাস্কর্যকে বৈধ বলেন তারা কোরআনুল কারীমের সূরা সাবা এর 13 নম্বর আয়াতকে টেনে নিয়ে আসেন। সেটা আমি একটু পরে আলোচনা করব। এর আগে আসে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাস্কর্য বা মূর্তি বা সুয়ার, সনাম এগুলো সম্পর্কে কি বলেছেন, দেব দেবী মূর্তি এই সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أشد الناس عذابا يوم القيامة المصورون। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি, পানিশমেন্ট, আযাব ওই সকল লোকদেরকে দেওয়া হবে যারা সূরত তৈরি করেছে, আকৃতি তৈরি করেছে, দেবতা তৈরি করেছে, মূর্তি তৈরি করেছে, ভাস্কর্য তৈরি করেছে, তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। কথা ক্লিয়ার? কাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে? বুঝে থাকলে বলুন, কাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে? যারা মূর্তি বানায়, যারা দেবতা বানায়, যারা ভাস্কর্য বানায়, যারা চিত্রাঙ্কন করে,
হাতে ছবি আঁকে তাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তি কখনো শেষ হবে না। সেটা আমরা পরবর্তী হাদিসগুলো পড়লে বুঝতে পারব। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার ইউআযযিবুনা ইয়াওমাল কিয়ামাহ ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, রাওয়াহুল বুখারী। রাসূল কিছু আকৃতি দেখে, ছবি দেখে, দেখার পরে তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার, যারা এই সুওয়ার এই আকৃতি, মূর্তি অথবা ছবি অঙ্কন করেছে, ইউআযযিবুনা ইয়াওমাল কিয়ামাহ, তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে, আহইউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছ তার প্রাণ দাও, যা সৃষ্টি করেছ তার প্রাণ দাও। তাহলে প্রথমে বলবো, যারা এই ভাস্কর্য তৈরির সাথে সম্পর্কিত, যারা বাচ্চাদেরকে ছবি অঙ্কন শিখান, অঙ্কন প্রতিযোগিতায় প্রেরণ করেন, সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আঁকতে পারবে আপনার ছেলে, নিষ্প্রাণ জিনিসের ছবি আঁকতে পারবে, বৃক্ষ লতা, হ্যাঁ আপনার তরুলতা, গাছপালা, এগুলোর ছবি আঁকতে পারবে। হ্যাঁ, যেগুলোর আপনার কি নাই, প্রাণ নাই, প্রাণহীন যেগুলো, এগুলোর ছবি আঁকতে পারবে, কোনো সমস্যা নাই। বই, পুস্তক ইত্যাদি, এটা কোনো সমস্যা নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে আল্লাহ পাকের ফেরেশতাগণ প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি আছে। ছবি আপনার আমার ঘরে যদি আজ থেকে থাকে, সরিয়ে ফেলবেন। ছবি রাখলে কিন্তু ওই ঘরে রহমতের ফেরেশতা থাকবে না। বলবেন ছবি তো জীবন্ত ছবি প্রতিনিয়তই চলে, ওয়ালের মধ্যে লাগাই রয়েছে, কি বলেন, ওয়ালের মধ্যে লাগাই রয়েছে না, এখন ওয়ালের মধ্যে ঝুলাই রাখছে বিশাল বিশাল, 1.5 লক্ষ, 2 লক্ষ, 1,80,000 টাকা তাদের। বাবা, জীবন্ত ছবি। হ্যাঁ, হাঁটতেছে, দৌড়াইতেছে, বলতেছে, গাইতেছে, শুনতেছে, বাজাইতেছে, নাচতেছে, ড্যান্স মারছে, এগুলো তো চলতেছে, চলতে থাকেন, অসুবিধা নেই। তবে এইটা বুঝে আসবে কি, শ্বাসটা বন্ধ হইলে, এর আগে আর বুঝে আসবে না, কারণ আপনাকে তো আর বোঝানোর কোনো সুযোগ নেই। এর চেয়ে ভালো আর কি করে বুঝাবে, কে বুঝাবে? আর কেউ, আর রাসূল তো আর আসবেন না, রাসূল কেউ আর আসবেন না, রাসূল আসার দরজা বন্ধ। ওলামায়ে কেরাম যেটুকু বলে এটা যদি মানেন আলহামদুলিল্লাহ, না মানলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ, কোনো লাভ হবে না, কোনো কিচ্ছু কাজে আসবে না। এরপরে আসেন, এই হাদিসটা যেটা বললাম, এটাও কিন্তু মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। প্রত্যেকটা হাদিস কিন্তু গুরুত্বপূর্ণ, একদম বুখারী মুসলিমের হাদিস। আপনি এটাকে ছোট করে দেখার কোনোই সুযোগ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটি হাদিস বলছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার হুজরায় ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল বললেন যে আসেন, আপনার জন্য তো সব সময় দরজা খোলা, তো অনুমতির আর কি প্রয়োজন? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের দরজায় পর্দা ঝুলানো আছে, ওই পর্দার মধ্যে ছবি আছে, ছবি, প্রাণীর ছবি আছে, আর এই জন্য আমাকে বাধাগ্রস্ত করছে, আমি আসতে পারছি না। ওই ছবির মাথা কেটে দেন, অথবা এটা সরিয়ে ফেলুন। মাথা কেটে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে প্রবেশ করলেন। তিনি বললেন যে নিশ্চয়ই আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাগণ ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে কোনো প্রাণীর ছবি আছে, কোনো প্রাণীর ছবি, মূর্তি
এগুলো আছে সেগুলো প্রবেশ করে না। বাচ্চাদের খেলার জন্য মূর্তি দিবেন, এটা প্রয়োজন নেই, এটা দেওয়ার কোনো দরকার নেই। তবে যারা এগুলো দলিল দেয় সেটাও আমি বলবো কথাগুলো। ওই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা পুতুলের মতো ছিল, তিনি খেলেছেন, একদম শিশুকালের কথা। হ্যাঁ, সেটা হয়তো কেউ দিয়েছে কি সেই পর্যন্ত ছিল, পরবর্তীটা সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো দলিল হিসাবে নিয়ে আসা এটা যুক্তিযুক্ত না। সর্বশেষ ইসলামের কি বক্তব্য আমি সেটা আপনাকে বলবো, হ্যাঁ, এই সম্পর্কে এর হুকুম কি, বিধান কি। সম্মানিত উপস্থিতি, সময় তো ফুরিয়ে যাচ্ছে, আলোচনা শেষ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, অন্য জায়গায় হাদিস শরীফের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান ইল্লা সাওয়াইতাহু। অন্য বর্ণনায় আসছে ওয়ালা সূরাতান ইল্লা তামাসতাহা। অর্থাৎ আল্লাহর নবীর এক সাহাবীকে নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন যে আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, তুমি যদি কোনো ভাস্কর্য পাও সেটাকে গুড়িয়ে দিবে, ভেঙে দিবে। যদি তুমি কোনো ছবি মূর্তি দেখতে পাও সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিবে, নষ্ট করে দিবে। যদি তুমি কোনো কবর, উঁচু কবর দেখতে পাও সেগুলোকে মিশিয়ে দিবে। আমাদের দেশে নাই মনে হয় উঁচু কবর, আসেনি। দেখেন, স্বয়ং কিন্তু আমরা যে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাসলাক, ওনার গবেষণা মেনে চলি। আমরা কিন্তু ওনাকে মেনে চলি না, ওনার গবেষণা, ওনার একটা টিম ছিল। মাসআলা ইস্তেমবাত করেছেন, ইস্তেমবাত তো বুঝবেন না, মাসআলা নির্গত করেছেন, বের করেছেন আপনার আমার কল্যাণের জন্য। বিশাল হাদিস শাস্ত্র, বিশাল কোরআনুল কারীমের তাফসীর, এগুলো জানার জন্য, বোঝার জন্য আপনার আমার প্রচুর পর্যাপ্ত জ্ঞান থাকা লাগবে। যাদের এই পর্যাপ্ত জ্ঞান নাই তারা মাসলাগুলো মেনে চলবেন, তারা এই ইমামদেরকে ফলো করবেন। তারা কি বলেছেন? স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনারও কিন্তু মাজার তৈরি করা হয়েছে। উনি কি বলে গেছেন আমার মাজার বানান নাই? আব্দুল কাদের জিলানী উনি কি বলে গেছেন? এরপরে শাহজালাল, শাহপরান, ওনারা কি বলে গেছেন আমার নামে মাজার বানায়ও? ওইখানে আপনি গিয়ে বলতে পারবেন এই মাজারে চাওয়া যাবে না, বলা যাবে না, দাঁড়ানো যাবে না, হাত তোলা যাবে না, আপনি বলতে পারবেন? এগুলো কোনো দিনদার ধার্মিক কোনো আলেম কি এগুলো মাজার পরিচালনা করছে? না, এগুলো যারা করছে এক শ্রেণীর ব্যবসায়ীরা করছে। অতএব এগুলো থেকে সাবধান থাকতে হবে। তাহলে এই কবর, এই মাজার, এগুলো ইসলামে কি নিষিদ্ধ? আল্লাহ নবীর হাদিস পরিষ্কার বলছে মাজারে যাওয়া যাবে না। মাজারে যাওয়া, মাজারে চাওয়া, মূর্তির কাছে যাওয়া একই অপরাধ, একই অপরাধ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করেছেন, এইটা তো অনেক লম্বা আলোচনা, এটা এখানে আনার এখন আর সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? তিনি বলেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, রব্বুল আলামিন তুমি এই নগরীকে নিরাপদ নগরী বানাও। এই নগরীতে কোনো মূর্তি পূজা থাকবে না, কোনো ভাস্কর্য থাকবে না, কোনো ছবি মূর্তি থাকতে পারবে না, কোনো মুশরিকের বসবাস হবে না। ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমার সন্তান সন্ততি, আমার বংশধরদেরকেও তুমি এই মূর্তি পূজা থেকে হেফাজত করো, তাদেরকে বাঁচাও। আর এখন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা মানি, কিন্তু আমরা সেই বংশধর হওয়া সত্ত্বেও
আমাদের কি শোভা পায় এই জাতীয় কোনো ব্যক্তির নামে কোনো ধরনের ভাস্কর্য তৈরি করা? এর জবাবে আপনারা কি বলবেন? প্রশ্নের উত্তরে 5-7 জন না, বাকিরা? এখনো অনেক লোক বাকি আছেন। আপনি কি হায়ের পক্ষে না নায়ের পক্ষে? আল্লাহ পাক সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এইবার আসুন সমাধান করে দিচ্ছি, শেষ করে দিব আলোচনা। দুঃখিত, আলোচনা কিন্তু আমার আরো আগেই শেষ করা উচিত ছিল। এটা সমাধান না করলে আপনাদের বুঝে আসবে না। এই জন্য যদি 2-4 মিনিট যায় আপনাদের কষ্ট হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات। আয়াত আরো লম্বা আছে, ইলা আখিরিল আয়া। আমার এতটুকু প্রয়োজন, এইটা বললেই যথেষ্ট। আল্লাহ ইরশাদ করছেন, তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। তারা কারা? জিন্নাতরা। আল্লাহ পাক জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশের অনুগত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জিন না, বাতাসও ওনার কথা শুনতো, বাতাসও ওনার কথা শুনতো। এই জিনদেরকে দিয়ে উনি অনেক ধরনের অসাধ্য কাজকে কি করেছেন? সাধ্য করেছেন। এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ জিনদেরকে দিয়ে তিনি করিয়েছেন। ওনার মৃত্যু কিন্তু হয়ে গিয়েছিল বহু আগেই। জিন্নাতরা এত ভয় পাইত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে, কাজের গতি, তারা তো বাতাসের মতো ছুটতো, বাতাসের গতিতে ছুটতো। তাদেরকে দিয়ে দামি দামি পাথর বসিয়ে এই বাইতুল মুকাদ্দাসের কাজকে আপনার কি বাইতুল মুকাদ্দাসকে সুসজ্জিত করেছিলেন। এমন দামি দামি পাথর বসানো হয়েছিল যেগুলো কোনো লাইটের বা বাল্বের প্রয়োজন ছিল না, রাত্র হলে এমনি আলোকিত হয়ে যেত। এগুলো চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, ওইটা আবার লম্বা ইতিহাস। তো ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব, সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী এরা এগুলো তৈরি করতো, মাহারিব তৈরি করতো, উঁচু উঁচু দালান, মেহরাব থেকে মাহারিব। এই জন্য এটাকে মেহরাব বলা হয়। এর আরেক অর্থ হচ্ছে অস্ত্রাগার, অথবা সৈন্যদের বা যুদ্ধ সামান যেখানে রাখে সেটাকে মেহরাব বলা হয়, সেখান থেকে মাহারিব। এই জন্য এই জায়গাটাও কিন্তু মেহরাব। এখান থেকে নির্দেশ আসবে মুসলিম সমাজ কিভাবে চলবে, মুসলিম রাষ্ট্র কিভাবে চলবে। এখান থেকে রাষ্ট্রপ্রধান বক্তব্য দিবে। যেমন বক্তব্য দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বক্তব্য দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী 4 খলিফা। আর এখন এটা কিন্তু বিড়ালখানা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে ও তামাসিল তৈরি করতো, ভাস্কর্য তৈরি করতো। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম করেছেন। কেমন ভাস্কর্য তৈরি করতো? ওনার জন্য উনি যেহেতু বিশাল বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছেন, আল্লাহর কাছে তিনি চেয়েছেন যে রব্বুল আলামিন আমাকে এমন রাজত্ব দান করো যে আমার পরে আর এই রাজত্ব যেন, এমন রাজত্ব পৃথিবীর যেন কেউ করতে না পারে। আল্লাহ পাক ওনাকে এমন রাজত্ব দান করেছিলেন। এই জন্য ওনার জন্য বিশাল প্রাসাদ। এই মাহারিবের আরেক অর্থ কিন্তু উঁচু প্রাসাদ, যেটা রাজা বাদশাদের জন্য তৈরি করা হয়, ওনার জন্য তৈরি করা হয়েছিল। ওনার জন্য উঁচু সিংহাসন তৈরি করা হয়েছিল। ওনার সিংহাসন বাতাস বয়ে নিয়ে চলত এবং সেই সিংহাসনের মধ্যে কারুকার্য, এই তামাসিল স্থাপন করা হয়েছিল, কারুকার্য শিল্প করা হয়েছিল। সেখানে বিভিন্ন গাছের ছবি আঁকা হয়েছিল। কোনো বর্ণনায়, ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় যে ওনার সিংহাসনের মধ্যে কোনো পাখির ছবি ছিল। এইটাকে কেন্দ্র করে যে কোরআনে তামাসিলের কথা আছে, সুলাইমান আলাইহিস সালামের সময় তামাসিল তৈরি করা হয়েছিল। এই জন্য এক শ্রেণীর উলামায়ে সু,
খায়রুল খিয়ার খিয়ারুল উলামা, আলেম সমাজের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আলেমগণ। সমাজের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেণীর লোক কারা? আলেমগণ। আর সমাজের মধ্যে শাররুশ শিরারে শিরারুল উলামা, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর লোক হচ্ছে আলেমগণ। তাদেরকে বলা হয় উলামায়ে সু। তাদেরকে কি বলা হয়? উলামায়ে সু। ইসলামের শরীয়তের ব্যাখ্যা কি? ও জিফানিন কাল জওয়াবি ও কুদুর রাসিয়াত, এগুলো ব্যাখ্যা করার আমার সুযোগ নেই, এগুলো অনেক লম্বা লম্বা। এগুলো কি? অনেক বড় বড় ডেকসি তৈরি করছে, পাথর খোদাই করে করে, পাহাড়ের পাথর খোদাই করে ডেকসি তৈরি করেছে। এগুলোর মধ্যে পাকায়া সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন, লোকদেরকে দাওয়াত দিয়েছেন, খাওয়াইয়েছেন, এগুলো অনেক অন্য ইতিহাস। এগুলো জিনদেরকে দিয়ে করিয়েছেন, যেগুলো আজ মানুষের পক্ষে জিন্দিগিতেও সম্ভব না, কল্পনা করতে পারবে না মানুষ। এত বড় রাজত্ব আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এখন যারা এই তামাসিলকে সামনে নিয়ে এসে বলেন যে ভাস্কর্য তৈরি করা যাবে, তারা নিতান্তই বোকামি করছেন। সমস্ত উলামায়ে কেরাম একমত। এবং বলা হয়েছে আরও অনেক লম্বা আলোচনা, আমি একটু সংক্ষেপে টাচ করে আমি ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার সময় শেষ, জুমার নামাজের সময় হয়ে গেছে। আমি সমাধানটা একদম ছোট কথায় বলছি। সেটা হচ্ছে ইসলামের শরীয়তে মূর্তি জাতীয় কোনো জিনিস যেটাকে মূর্তির কাছাকাছি করতে পারে, অথবা এক সময় গিয়ে মানুষ আবেগপ্রবণ হয়ে তাদেরই পরবর্তী কোনো জেনারেশন এসে এটার পূজা করবে, এমন ধরনের কোনো জিনিস তৈরি করা, এমন ধরনের কোনো ছবি অঙ্কন করা, এমন ধরনের কোনো ভাস্কর্য তৈরি করা ইসলামের শরীয়তে সম্পূর্ণ হারাম। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এগুলো থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত করেন সুন্নত